আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে রোজার ২য় দিন। আজকে তোমাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি তোমাদের ১৩.১ এর সমান্তর ধারার ২১ এবং ২২ নম্বর অঙ্কটি সলভ করে দেব। তোমাদেরকে বলছিলাম যে আমি এই ১৩.১ ১০ টি ক্লাসে ভাগ করেছি। তো ৬ ক্লাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আর মাত্র ৩ টি ক্লাস রয়েছে, যার মধ্যে এই ১৩.১ শেষ করে দেব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখবে এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি অন্য কোনো বিষয় তোমাদের থাকে যে আমি অন্য ওইটা পারি না, তো আমাকে বলবে, ইনশাআল্লাহ তোমাদের ওইটা সলভ করে দেবো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আমাদের অঙ্কে কি বলছে। ঠিক আছে? দেখো কি বলছে যে কোনো সমান্তর ধারার পি তম পদ, কিউ তম পদ এবং আর তম পদ যথাক্রমে এ বি সি হলে এ কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি প্লাস সি কি পি মাইনাস কিউ সমান 0 মানে দেখাতে বলছে। ঠিক আছে? মানে আমাদের প্রমাণ করতে বলছে যে মানে এটা একটা ধারা দিছে যে পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ সমান এ বি সি দিছে। তো যেহেতু আমাদের কোনো পদের সংখ্যা দেওয়া নাই, তার মানে কি আমরা সংখ্যাগুলো বের করে নেবো। ঠিক আছে? তোমরা মনে করবো যে প্রথম পদ আমরা এক্স ধরে নেবো, যেহেতু পদ হচ্ছে এ বি সি দেওয়া আছে, তার মানে কি আমরা এক্স আর ডি দিয়ে অঙ্কটা করবো নাকি? আমরা লিখবো মনে করি প্রথম পদ এক্স, সাধারণত ডি, এটাতে আমরা অঙ্কটা করি। ঠিক আছে? লেখো যে মনে করি, দেখো মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এক্স, ধারাটির প্রথম পদ সমান এক্স, সাধারণত সমান ডি। তো আমরা যেহেতু এখানে এন তম পদ বের করতে হবে, তাহলে আমাদের কি অবশ্যই সূত্র লিখতে হবে। ঠিক আছে? আমাদের সূত্রটা কি মনে আছে? তোমাদের মনে আছে? সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? এটা হচ্ছে এন তম পদের সূত্র। ঠিক আছে? লেখো যে আমরা জানেন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? তো এখানে তুমি এটা ইউজ করতে পারো, সমস্যা না। এটা হচ্ছে আমাদের কি এন তম পদের সূত্র। তো এখন আমরা আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ আমরা লিখে নেবো। ঠিক আছে? তুমি লেখো যে পি তম পদ, ওতে পি তম পদ সমান, শুধুমাত্র আমরা এই এর জায়গায় এক্সটা দেবো। ঠিক আছে? এক্স এক্স দেবো, আর হচ্ছে এন এর জায়গায় আমরা পি দেবো। যেহেতু পি এন মানে কি, এর মানে হচ্ছে তোমার পদ সংখ্যা, তার মানে কি আমরা এন জায়গায় পি দেবো, ইউজ করবো। ঠিক আছে? আমরা কিউর ক্ষেত্রে এন জায়গায় কিউ দেবো, আর এর ক্ষেত্রে এন জায়গায় আর দেবো। এন মানে হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে? তো দাও পি, এখানে কি লিখবো বলতো? এর মানটা কত? এক্স, তাই তো? মনে করো এক্স ধরবো। তো মনে করো যে এক্স প্লাস এন এর মানে কত? পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা তোমার ১ নম্বর সমীকরণ। ঠিক আছে? সমান কত? মনে করো যে সমান, এটির মানে কি? মনে করো যে পি তম পদ মানে কত? এ, এটা এ ধরো। ১ নম্বর সমীকরণ দিয়ে রাখো। আবার কি? অতএব কি আর তম পদ, আর তো বদলে অবশ্যই জায়গায় আর হবে। তোমার যেহেতু এক্স আর দেবো। ঠিক আছে? এর মানটা কত আছে? এর মানটা এক্স প্লাস এ জায়গায় আর দাও মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা তোমার মানে বি ধরো, কারণ তারা বলছে বি বলছে। ঠিক আছে? এই ২ নম্বর সমীকরণ দাও। অতএব কিউ তম পদ সমান এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান সি ধরো। ৩ নম্বর সমীকরণ দাও। ঠিক আছে? লাস্ট আমরা কি করছি? আমরা জাস্ট তোমার এন এর জায়গায় আমরা পি কিউ আর ইউজ করছি, আর কিচ্ছু না। ঠিক আছে? এর মানটা হচ্ছে প্রথম পদের মান যেহেতু এক্স বলছে, প্রথম পদ মানে কত? এ না? এ মানে তো প্রথম পদ, তাই তো? তো আমরা প্রথম জায়গায় আমরা এক্স দিয়েছি। ঠিক আছে? আর এন এর জায়গায় আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত পদগুলো আছে পি কিউ আর ওগুলো ইউজ করছি। ঠিক আছে? এখন আমাদের কাজকে দেখো। আমাদের কাজ হচ্ছে তোমার বাম পক্ষ আর ডান পক্ষ তৈরি করে প্রমাণ করবো। ঠিক আছে? তো আমাদের বাম পক্ষ দেখো কি বলছে। তো আমাদের বাম পক্ষ উঠাও। বাম পক্ষ কোনটা? বাম পক্ষ তোমার এটা। ঠিক আছে? এটা বাম পক্ষ। বাম পক্ষ সমান এ কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি প্লাস সি ব্র্যাকেট পি মাইনাস কিউ। ঠিক আছে? আমরা এখানে জাস্ট মানটা বসাবো। কোন মানটা বসাবো বলতো? এই যে এ মানে জাস্ট এর জায়গায় এর মানটা বসাবো আমরা, এটুকু আমি ঠিক রাখবো। প্লাস বির মানে বির মানটা বসাবো। বি মানে কোনটুকু বলতো? এ মানে হচ্ছে তোমার এটুকে।
বিমানে করে বিমান তোমার এইটুক, সি মানে এইটুক, ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের মানটা বসাই আর কিচ্ছু না। শুধুমাত্র তুমি তোমাদের মানটা ইউজ করে দাও। তাই অঙ্ক তোমার ক্লিয়ার, ঠিক আছে? মান দাও সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে? এর মানটা কত আছে? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। একে দাও সেকেন্ড ব্র্যাকেট দে। আর কি আছে একটু এখানে? কিউ মাইনাস আর, ঠিক আছে? প্লাস দাও। বির মানটা কত আছে? বির মানটা দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেটে দাও। এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমাদের কি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে রাখবে, ঠিক আছে? ইন্টু ধান কি আছে? আর মাইনাস পি, ঠিক আছে? আবার প্লাস দাও, সির মান কত আছে? এটুক। কত? সেকেন্ড ব্র্যাকেট দাও, এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে কি আছে? ব্র্যাকেট দিয়ে পি মাইনাস কিউ। এটুকু জাস্ট কি করছি আমরা? এটুকু জাস্ট হচ্ছে জাস্ট এ বি সির মানটা পড়েছে, ঠিক আছে? আর কিচ্ছু না। তুমি লিখে দাও এখানে যে এ বি সি এর মান বসিয়ে বসিয়ে পাই। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, আমাদের কাজ কি এখন? জাস্ট এই এক্স এখানে কমন নিয়ে একটু গুণ করে দেবো। এখানে এক্সট্রা কমন নিয়ে এখানে গুণ করে দেবো। এখানে এক্সট্রা কমন নিয়ে গুণ করে দেবো, আর কিচ্ছু না, ঠিক আছে? একটা সিস্টেম দেখে কিভাবে গুণ করতে হয় দেখো। প্রথমত আমাদের এই এক্সটা রাখলাম। এখন ব্র্যাকেট দাও, দেওয়ার পরে এই পি এখানে কিউ মাইনাস আর আছে না? তুমি এটা লেখো কিউ মাইনাস আর, ঠিক আছে? রাখলাম। প্লাস ডি দাও, টি দিয়ে এখন এটা লেখো কি আছে? পি মাইনাস ওয়ান ইন্টু আবার লেখো কি কিউ মাইনাস আর, ঠিক আছে? এরকম নিয়মে করো, জাস্ট এরকম নিয়ম, ক্লিয়ার? তেমনই ভাবে আবার দেখো যে এখানে কি করা যায়, এটুকুর মধ্যে কি করা যায়? প্লাস দাও, তুমি এক্সট্রা কমন নাও, ঠিক আছে? আবার তুমি এরকম দিয়ে জাস্ট এই পদ লেখো আর মাইনাস পি। এখন প্লাস ডি দাও, প্লাস ডি। তারপরে এখন এই পদটা লেখো, কি বলছে? কিউ মাইনাস ওয়ান ইন্টু এই পদ লেখো, কি বলছে? আর মাইনাস পি, ঠিক আছে? এরকম একইভাবে এর ফরটা করো। কি বলছে দেখো, আবার তুমি এক্স কমন নাও, তারপরে কি দেখা যায় বলো তো? পি মাইনাস কিউ নাও, পি মাইনাস কিউ। এখন আমাদের কাজ কি? এই ডিটা প্লাস নাও, প্লাস ডি, ঠিক আছে? আর কি করবে এখন? এখন এটি লাগবা, করেছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। জাস্ট আমরা কি করছি? গুণ করছি, সুন্দর করে একই নিয়মে গুণ করছি। এটা যে নিয়মে করছি, এখানে সেই নিয়ম, এখানে সেই নিয়ম, একই নিয়ম। একটা বললো একটা পারবা, ঠিক আছে? দেখো তো এরপরে আমরা কি করতে পারি? জাস্ট আমরা এক্সট্রা কমন নেই, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে টান দিয়ে লিখবো হচ্ছে কিউ আর। প্রথম পদ লিখতে হবে কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর প্লাস। এখন এখান থেকে একটা পদ কি? আর মাইনাস পি, আর মাইনাস পি প্লাস। এখন এখান থেকে পদ কি? পি মাইনাস কিউ নিলাম, ঠিক আছে? এটা আমাদের এক্স কমন নেওয়া বের হবে। এখন আমাদের কি আবার কি? আমাদের ডি কমন নেওয়া লাগবে এখন, ঠিক আছে? যদি প্লাস ডি কমন নেই, প্রথম পদ্ধতি কি থাকে? প্লাস ডি কমন নিলাম। দেখো তো কি থাকে এখান থেকে? এই কিউ আর বাদে কি থাকে? পি আর কিউ থাকে না? লিখতে পারলে পি কিউ মাইনাস পি আর লিখতে পারি কিনা? এখানে কি থাকে? পি কিউ, পি কিউ মাইনাস কি থাকে? পি আর। তারপর অন্তত কি থাকে? মাইনাস কিউ থাকে নাকি? মাইনাস কিউ প্লাস আর, মাইনাস কিউ প্লাস আর, ঠিক আছে? মাইনাস কিউ প্লাস আর থাকলো, প্লাস কিউ আর, প্লাস কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ। আর থাকে কি? মাইনাস আর থাকে, মাইনাস আর, মাইনাস আর, ঠিক আছে? তারপর আবার প্লাস দাও। দেখো তো এখানে কি কি থাকে? এখানে তোমার এখানে কি থাকে? পি থাকলো, পি প্লাস পি আর। আর কি থাকে? মাইনাস কিউ আর মাইনাস কিউ মাইনাস পি প্লাস কিউ, ঠিক আছে? আমরা জাস্ট কমন নিয়ে যোগ বিয়োগ করেছি, ঠিক আছে? এখন দেখো তো কি কি থাকে? এখানে যদি কিউ আছে প্লাস, কিউ আছে কি মাইনাস, পি আছে প্লাস, পি আছে মাইনাস, আর আছে প্লাস, আছে মাইনাস, ঠিক আছে? মানে কি পি কিউ প্লাস, হ্যাঁ যে পি কিউ মাইনাস কই দেখো তো? পি কিউ মাইনাস, পি আর প্লাস, পি আর মাইনাস, ঠিক আছে? কিউ মাইনাস, এতে কিউ প্লাস, আর প্লাস, আর মাইনাস, কিউ আর, এতে কিউ আর। সব কাটো, ঠিক আছে? সব কেটে যাবে, কি থাকে দেখো তো? হ্যাঁ, এক্স থেকে এক্স ডি থাকে, তার মানে কি? এক্স গুণ জিরো প্লাস ডি গুণ জিরো, তার মানে কত? এক্স যে আপনার জিরো হবেন প্লাস জিরো হবেন সমান কি? জিরো। আর জিরো, জিরোটাই কি? জিরোটাই এখন কি? ডান পক্ষ। তাহলে কি আমরা কি বললাম? আমাদের আমাদের উত্তর মিলে গেছে, ঠিক আছে? আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। আমি তোমাদেরকে আবার বোঝাই কি। আমাদের প্রশ্নে বলছিল যে কোন সমান্তরাল প্রিয়তম পদ
কিউতম পদ এবং আরতম পদ যথাক্রমে এ বি সি হলে এর এ প্লাস এ কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস প্লাস সি টি মাইনাস কিউ সমান 0 নির্ণয় করো, মানে দেখাতে বলছি। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা এখানে মনে করি সমাধান ধারা কি প্রথম পদ এক্স ধরছি। ঠিক আছে, এক্স ধরবা তখন তোরটা ডি। ঠিক আছে, এখন আমরা নাকি এন তো পদ সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সূত্র। এখন দেখো তো আমরা কি লিখছি, তো আমাদের বলছে কি কি পদ, পি পদ, কি পদ, আর পদ। আর এটা হচ্ছে কি পি পদ মানে কি এ, কি পদ মানে হচ্ছে আর বি, আর আর পদ সি। ঠিক আছে, তো আমরা কি বলবো টেক ওভার, তাহলে পি তম পদ সমান কি, সূত্র তো এর এর মতো কি, আর এর মানটা কত এখানে এক্স, কিছু কত এক্স প্লাস পি, পিটা মানে কি পি তম পদ, এর এন মানে হচ্ছে পদ সংখ্যা, কোনতম পদ পিতম পদ, কোনতম পদ আরতম পদ, কোনতম পদ কিউতম পদ। ঠিক আছে, তো আমরা কি লিখছি, পিতম পদ এক্স প্লাস পি মাইনাস ওয়ান ডি এরকম দিয়ে এ দিচ্ছে এক নম্বর সমীকরণ, এরকম দিয়ে কি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান দিয়ে ডি দিয়ে বি নিচ্ছে। ঠিক আছে, এরকম দিয়ে আমরা এ বি সি তিনের সমীকরণ বের করছি। এখন আমাদের কি কাজ হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা। তোমার বাম পক্ষ উঠাও, বাম পক্ষ দিলাম কি অঙ্কটা আছে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। তোমাদের কাজ কি, আমাদের জাস্ট কাজ মানটা বসানো। আমরা কি করছি, এর মানটা কোনটা, এর মান তোমার এটা। ঠিক আছে, এর মানটাকে এখানে বসাইছি, জাস্ট যে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ডি ইন্টু যা আছে তাই লিখে দিচ্ছি, প্লাস বির মানটা কোনটা, বির মানটা এটা, বির মানটা বসাইছি এখানে, সির মানটা বসাইছি। ঠিক আছে, জাস্ট বসাইছি। পর্যন্ত পরে আমরা কি করছি, আমরা জাস্ট এখান থেকে এক্স কমন নেওয়ার পরে কি থাকে দেখো তো, এখান থেকে জাস্ট এক্স কমন নিয়ে কিউ মাইনাস আর প্লাস ডি ইন্টু পি মাইনাস ওয়ান টু কিউ আর জাস্ট গুণ করছি। অতি লাইনে আমরা গুণ করেছি, একই নিয়মে গুণ করছি। কোন পাওয়ার পরে আমাদের এখানে কারণ এক্স কমন নিয়ে এখান থেকে এই পদ নেবো, এখান থেকে এই পদ নেবো, এখান থেকে এই পদ নিলাম, নিলাম, নিলাম। ক্লিয়ার, প্লাস ডি কমন নিয়ে দেখবো কি কি বাদ থাকছে, যেহেতু গুণ করতে প্লাস মাইনাস করলাম। আমরা এখন দেখি যে আমরা একটা কাটাকাটি করলাম, সব কাকে যায় থাকলো কি এক্স আর ডি থাকলো, আর এখানে জিরো জিরো থাকলো, এক্স কোন জিরো প্লাস ডি কোন জিরো, মানে কি এক্স জিরো মানে জিরো প্লাস ডি জিরো মানে জিরো সমান জিরো। ওদের কি আমাদের ডান পক্ষ বলছে জিরো প্রমাণ করো, প্রমাণ থেকে বলছে জিরো, তার মানে কি লিখতে পারি না যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই আবার রিপিট করে দেখে আসবে। ঠিক আছে, পরবর্তীটা করি, পরবর্তীটা হচ্ছে 21 নাম্বার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করবো 22 নাম্বার। ঠিক আছে, 22 নাম্বার প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে দেখা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট 125। ঠিক আছে, ইকুয়াল টু কত 170 প্লাস 73 প্লাস 73 শুনো। তার মানে কি আমাদের বলছে যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষে বলছে যে এর এনতম পদ বের করে এর সমষ্টি বের করতে বলছে। ঠিক আছে, ডান পক্ষ এর এতম পদ বের করে দেখবো যে এর কয় নাম্বার পদ এত হয়, আর সেই কয় নাম্বার পদের সমষ্টি বের করবো। তো দুইটার সমষ্টি সমান হয়, তার মানে কি আমাদের উত্তর হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে অঙ্কটা করি। লেখো যে বাম পক্ষ, এটা আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তো সমান এখানে আছে, লেখো যে বাম পক্ষ সমান 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস 125, তাই তো বাম পক্ষ। আমরা লিখবো, মনে করি এটা সমান্তরালের প্রথম পদ লেখা নেই। হ্যাঁ, একবার এখানে প্রথম পদ, প্রথম পদ এ সমান কত 1, তারপরে কি আছে সাধারণ অন্তরটা, জায়গা নাই বললাম, সাধারণ অন্তর টি সমান কত, 3 থেকে 1 বাদ দাও, 3 মাইনাস 1 কত হবে 2। ঠিক আছে, এখন আমাদের কি বলছে যে এর এন তম পদ বের করবো আগে আমরা। ঠিক আছে, তো আমরা কি জানি এন তম পদ সমান কত, এ প্লাস এন প্লাস ডি। লেখো ধরি ধার এন তম পদ কত 125। আমরা কি জানি কত, আমরা জানি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তো এন তম পদ দশটি কত 125, তুমি বাদ দাও, বাদ দিয়ে এখানে 125 দাও সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বাদ দিয়ে 125 দাও। 125টা হচ্ছে কি এন তম পদ, আমরা এখানে কি ধরছি এন তম পদ ধরছি বলতে 125। ঠিক আছে, জাস্ট মানটা পাঠাচ্ছি সমান, এর মানটা কত আছে, এর মান তখন হচ্ছে 1 প্লাস এন এর মানটা কত, আমরা হচ্ছে এন এর মানটা বের করবো। ঠিক আছে, তুমি এন রেখে দাও, এন মাইনাস 1 রেখে দাও, ডি এর মানটা কত আছে 2। ঠিক আছে, বা 125 সমান 1 প্লাস 2n মাইনাস 2, বা এখান থেকে কি করবো দেখো কাশমা করে এই
2টা এখানে নিয়ে আসবো 125 আচ্ছা বিয়োগ যোগ হয়ে যাবে যোগ 2 সমান তাহলে কত 1 + 2n ঠিক আছে কত হচ্ছে 127 সমান 1 + 2n বা 1টা এখানে নিয়ে আসি 127 আচ্ছা বিয়োগ যোগ বিয়োগ 1 সমান হলো 2n বা এর থেকে বিয়োগ দাও 126 সমান 2n বা 126 থেকে 2 বাদ দাও সমান n দাও তাহলে কত হয় 126 টা 2 বাদ দিলে কত হয় 63 ঠিক আছে কাটলে কত হবে 63 অতএব 63 সমান n বা তুমি ঘুরাই লেখো এখন বা দাও অতএব কি n সমান কত হয়েছে 63 ঠিক আছে n সমান 63 এখন হচ্ছে আমাদের এর সমষ্টি বের করতে হবে যদি সমষ্টি বের করে যাই হবে আগে থেকে সমষ্টি বের করতে কত হয় ঠিক আছে সমষ্টি বের করো অতএব n তম পদের সমষ্টি সমান কত দেওয়া যায় n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান n এর মান কত 63 ঠিক আছে 63 পাইছি আমরা 63/2 এর মান 1 প্লাস n এর মান 63 -1 ইন্টু d ঠিক আছে ক্লিয়ার সমান 63/2 বিয়োগকে 2 প্লাস 62 d এর মানটা কত আছে d এর মান 2 ঠিক আছে 62 ইন্টু 2 সমান 63 তে 2 ভাগ করলে কত হবে নি 2 এখন এখান থেকে 2 প্লাস 62 গুণ 2 কত হয় 124 ঠিক আছে 124 ঠিক আছে বা 2 দিয়ে সব কাটবো আমরা বা 63/2 পয়েন্ট কত হচ্ছে 126 এটা গুণ ঠিক আছে এর কাটারি করে দাও কত হয় এখান থেকে আমি এখানে করছি ঠিক আছে এই 2 দিয়ে এর কাটলে কত হবেন 63 হবেন ঠিক আছে অতএব কি অতএব 63 গুণ কত 63 মানে কত হয় 9 6 নয় না 3969 ক্লিয়ার আমরা জাস্ট প্রথম পদটা বের করছি প্রথম পদটা বের করে সমষ্টি বের করছি কত হয়েছে আমাদের 3969 একই সিস্টেম এই একইভাবে এটাও করবো আমরা যদি এই অ্যান্সারটা এটা হয় তার মানে কি হবে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কমাতে হবে ঠিক আছে তোমরা আবার করে এখানে ঠিক আছে এটা আমাদের ডান পক্ষ বাম পক্ষ গেল বাম পক্ষ হলো 3 and 6 এর হলো এখন আমরা ডান পক্ষ করবো এখানে হচ্ছে ডান পক্ষ এর একইভাবে করতে হবে ঠিক আছে তোমরা উঠাও কত হচ্ছে 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট 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 209 তো আমাদের এই পদটা বের করতে হবে এই পদটা কয় নম্বর পদ বের করে সমষ্টি করব দেখো যে প্রথম পদ এখানে প্রথম পদ এর সমান কত আছে 169 নিল সাধারণ অন্তর দিয়ে কত আছে এর থেকে বাদ দাও সমান 171 বিয়োগ 169 দেখো কত হয় 69 70 71 2 ঠিক আছে 2 একইভাবে করো যে ধরি ভারিয়ান্তম পদ ধরি ধারাটির n তম পদ সমান কত আছে 209 209 তো n তম পদ মানে কত n তম পদ হচ্ছে তোমার কি সূত্র না লেখো যে আমরা জানি n তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d n তম পদ কত 209 বা দাও 209 সমান এর মানটা কত আছে এর মান তোমার 169 প্লাস n এর মান কত n এর মানটা বের করবো আমরা ঠিক আছে কিন্তু d এর মানটা কত পাইছি 2 বা এই 209 সমান 169 প্লাস 2 গুণেন 2n মাইনাস 2 ঠিক আছে বা
এই 209 থেকে এই 2টা ইকুয়াল নিয়ে আসি আমরা, ঠিক আছে? একবারে নিয়ে আসি। -2 আছে, মাইনাস না? প্লাস করে দাও, +2 সমান 169 + 2n, ঠিক আছে? বা 211 সমান 211 আর 169 কি আছে এখানে? বিয়োগ। যোগ আছে এখানে, বিয়োগ করে দেবো। 169 সমান 2n বা বিয়োগ কত? 211 থেকে 169 বাদ দাও, 42, ঠিক আছে? 42 এখন এই 2টা কি আছে? গুণ অবস্থায় দেখুন কি ভাগ হয়ে যাবে, সমান n, যে কার্যপদ্ধতি 21 বা 21 সমান n। অতএব n সমান কত হচ্ছে? 21। n এর মানটা কিন্তু আমরা 21 পাইছি। এখন জাস্ট কি করবো? আমরা সমষ্টি বের করব। এই 21তম পদের সমষ্টি বের করবো। লেখো যে অতএব n তম পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখন জাস্ট কি করবো? আমার মানটা বসাই। n এর মানটা কত পাইছি? n এর মানটা কিন্তু আমরা 21, ঠিক আছে? এখানে 21 দাও, 21/2 ইন্টু 2 ইন্টু এর মানটা কত পাইছি আমরা? এর মানটা হচ্ছে 169, 169, ঠিক আছে? 169 এর মান আমাদের এর মান। এখন প্লাস দাও, প্লাস এন এর মানটা কত আছে আমাদের? এন এর মান 21 বিয়োগ 1 দাও ইন্টু ডি এর মানটা কত পাইছি আমরা? 2 পাইছি, 2 দাও, আচ্ছা দাও, বা 21/2 এখানে 2 গুণ সরক দাও, 69 গুণ 2 দাও, দাও কত হয়? কত? 338 দাও, 338 প্লাস এই 2 দিয়ে আবার 21 গুণ করো। এক কাজ করো, 21 থেকে 1 বাদ দাও, কত হয়? 20 ইন্টু 2, ঠিক আছে? বা 21/2 338 প্লাস 20 গুণ 2 মানে কত? 40, ঠিক আছে? দিলাম, বা 21/2 338 থেকে 40 যোগ করো, 338 যোগ 40, 338 যোগ 40 কত হয়? মাঝে কি আছে? গুণ, গুণ 378। এখন আমার কাজ হচ্ছে 2 দুইটা কাটিয়ে দাও, কত হয়? দাও তো, 378 ভাগ 2 দাও, 2 কত হয়? 189, ঠিক আছে? কাটি কত হচ্ছে? 189, 189 গুণ 21 দাও তো কত হয়? গুণ 21, এখানে কি আছে? 21 গুণ 100, গুণ বল, তুমি গুণটা এরকম দাও, গুণ তো ইন্টু মানে গুণ, ঠিক আছে? 189 কত হচ্ছে? 3, 9, 6, 9, দেখো তো মিলছে কিনা? এইটার এটা মিলছে কিনা? অবশ্যই মিলছে, কারণ এটা অঙ্ক মেলার কথা, ইজি অঙ্ক, ঠিক আছে? জাস্ট বুঝতে পারলে পারবা, ক্লিয়ার? তো তোমাদেরকে আমি বোঝাই আবার। একটা ধারা দিয়ে বলছে, দুটা ধারা দিচ্ছে, বলছে প্রমাণ করো যে এই ধারা সমান এই ধারা, মানে ধারার মনে করছে, বলছে যে ধারার n সংখ্যক পদ বের করতে বলছে এবং যেই পদ বের করবো ওই পদের সমষ্টি বের করতে বলছে। যদি বাম পক্ষের পদের সমষ্টি সমান হয় ডান পক্ষের সঙ্গে, তাহলে অঙ্ক মিলবে। তো আমরা কি করছি? আমাদের প্রথমে আমরা কি করছি? তাহলে আমরা আমরা আমাদের প্রথম পদ বের করছি, সাধারণত বের করছি, বের করার পর আমরা দেখছি যে এখানে n সংখ্যক পদ বের করতে হচ্ছে, এটা কয় নাম্বার পদ? 125 যে কয় নাম্বার পদ এটা বের করবো আমরা। তো আমরা ধরে নিচ্ছি কি যে n তম পদ 125। তো আমার সূত্র কি আছে? a প্লাস n-1 যে সূত্র আছে না, n তম পদের সূত্র, ওইটা জাস্ট সুন্দর করে বের করছি, ক্লিয়ার? বের করার পর এখন আমাদের কি বলছে যে যে একুশটো যে এই পদটা পাইতে সংক্ষিপ্ত পদ পেয়েছি, এই পদের সমষ্টি বের করতে বলছে। তো আমরা সুন্দর সূত্র আছে না আমাদের, যে কি n ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ক্লিয়ার? জাস্ট সূত্র বাড়লে অঙ্ক পারবা। আচ্ছা, তো সূত্র ফেলে অঙ্ক করে দেখেছি, এখানে এত হয়েছে, ঠিক আছে? 3, 9, 6, 9, বাম পক্ষ 3, 9, 6, 9, 9,969, ঠিক আছে? এখন আমার ডান পক্ষ কি ওই একইভাবে আমার ডান পক্ষ করবো কি? প্রথমত আমরা সাধারণত এই প্রথম পদ ধরে নেবো, নেওয়ার পরে আমাদের কি করছে? আমাদের যে কাঙ্ক্ষিত 209তম পদটা 209 কি পদ সংখ্যা, ওইটা বের করবে যে কয়তম পদে তো হয়। তো আমরা n এর মানটা বের করছে, কত আছে? 21তম পদ আছে। তো আমরা কি এই 21তম পদেরই সমষ্টি বের করব। প্রথমে পদ বের করবো, পরে কি সমষ্টি বের করবো, যেহেতু পদ বেরোবে সে পদের সমষ্টি বের করবো, ঠিক আছে? তো বেরোলে কত হচ্ছে? 3, 9, 6, 9 আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে, ঠিক আছে? মিলে গেছে। তো আমরা কি লিখতে বলছি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর এই অঙ্ক একেবারে সোজা। তো আজকের মতো এ পর্যন্তই। আম সামনে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ আকারে কিছু প্রশ্ন আমি তোমাদের দেব। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।